পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ 27 অগস্ট মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। এই অভিযানকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় গোটা নবান্ন চত্বর ও নবান্নগামী হেস্টিংস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এরই মধ্যে এই নবান্ন অভিযানে আসা 4 স্বেচ্ছাসেবক সোমবার মাঝরাতে হাওড়া স্টেশন থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন যে মমতার পুলিশ তাদেরকে আটক করে রেখেছে। পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ পোস্ট করেন যে তথাকথিত ছাত্র সমাজের নবান্ন চলো ঘিরে সকাল থেকে উস্কানিমূলক পোস্ট করছেন বিজেপি নেতারা, যদিও তাতে কোনো প্ররোচনায় পা না দেন কেউ, যাতে সেই বিষয়টা আগে থেকেই কুণাল জানিয়ে দেন। মঙ্গলবার 27 অগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের দিন সকালেই শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে লেখেন যে শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি, প্রীতম সরকার নামে এই 4 ছাত্র স্বেচ্ছাসেবক, তারা নবান্ন অভিযানে অংশগ্রহণকারীদের খাবার সরবরাহ করার দায়িত্বে ছিলেন। সেই কারণেই সোমবার রাতে তারা কলকাতায় আসছিলেন, কিন্তু মাঝরাতে হাওড়া স্টেশন থেকে একেবারে নিখোঁজ হয়ে যান। না ফোনে যোগাযোগ করা যাচ্ছে, না অন্য কোনোভাবে খবর পাওয়া যাচ্ছে। আমরা মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে আটক করে রেখেছে, আর না হলে গ্রেফতার করেছে। ওই 4 জনের যদি কিছু হয়ে যায় তাহলে রাজ্য সরকার দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্টের পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। তিনি তার এক্স হ্যান্ডেলে পাল্টা লিখছেন যে তথাকথিত ছাত্র সমাজের নবান্ন চলকে ঘিরে সকাল থেকে উস্কানিমূলক পোস্ট করছেন বিজেপি নেতারা। এরা সিবিআই এর কাছে জাস্টিস না চেয়ে কলকাতায় অশান্তি তৈরি করতে মরিয়া। কেউ কোনো গুজব বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না। বিজেপি অনেক চেষ্টা করছে অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার। এদিকে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হতেই বিবৃতি দেয় রাজ্য পুলিশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য পুলিশ জানিয়ে দেয় যে গত রাত থেকে 4 জন পড়ুয়া নিখোঁজ। এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। সত্যিটা হলো কেউ নিখোঁজ নন। ওই 4 জন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে। খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওরা। শান্তি রক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওদেরকে গ্রেফতার করা হয়েছে। ওদের পরিবারের সদস্যদেরকেও সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার 27 অগস্ট শুভেন্দু অধিকারী এই নিয়ে মন্তব্যও করেছিলেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে গোটা রাজ্য জুড়ে 100 জনের বেশি ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। প্রায় 200-র বেশি ছোট বড় বাস গাড়ি আটকে রাখা হয়েছে বিভিন্ন পয়েন্টে। আমরা সকলের জামিন করানোর জন্য আইনজীবী নিয়োগ করব। তবে প্রথমে 4 জন ছেলেকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেছে। ওদের পরিবারকে আমরা খবর দিয়েছি, পুলিশ খবর দেয়নি। ওদের পরিবার হাইকোর্টে গিয়েছে মমতার পুলিশের বিরুদ্ধে। শুনুন শুভেন্দু অধিকারীর সেই অভিযোগ। কাউকে মারলে অবরোধ করবো, আর যাদের যাদের অ্যারেস্ট করেছে এটা রাজ্য জুড়ে এখনো পর্যন্ত 100-র বেশি অ্যারেস্ট হয়েছে। 100-র বেশি অ্যারেস্ট হয়েছে। প্রায় 200-র বেশি বাস ছোট গাড়িকে আটকে রেখেছে বিভিন্ন পয়েন্টে। আমরা সকলকে বেল করাবো এবং সমস্ত লিগ্যাল এক্সপেন্সেস, সমস্ত লিগ্যাল লয়ার অ্যাপয়েন্টমেন্ট সব আমরা করবো। এবং প্রথম প্রায়োরিটি আমরা দিয়েছি এই 4 জন ছেলে যখন আর হাওড়া স্টেশনে রাত্রে 5000 লোক এসে গেছে, তাদেরকে ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন করছিল, এদেরকে অ্যারেস্ট করেছে। আমরা এদের ফ্যামিলিকে খবর দিয়েছিলাম, পুলিশ খবর দেয়নি। ওরা হাইকোর্টে চলে এসেছে। লয়ার উইল মুভ দ্য কেস টুডে এগেইনস্ট মমতা পুলিশ, স্পেশালি বিনীত গোয়েল, এ গ্রেট চটি চাটা অ্যান্ড রাজীব কুমার অ্যান্ড প্রবীণ ত্রিপাঠী। সুবোধ দাসের বাড়িতে গতকাল পুলিশ গেছিল, উত্তর জেলা এরকম বহু জায়গায় গেছে। কেশপুরে 12 জনের বাড়িতে গেছে। শঙ্কর গুচ্ছাই হাইকোর্টের প্রোটেকশনে আছে, তাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে। লোক দেখছে রাজ্য জুড়ে। পরে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে এইসব বন্ধ করুন অত্যাচার। কলেজ স্কোয়ারে জল কামানে আহত হয়েছেন অনেকেই, সাঁতরাগাছিতে অত্যাচার হয়েছে।
অত্যাচার বন্ধ করতে হবে, না হলে আগামী দিনে পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। তিনি আরো বলেন যে এখন যা করছেন বন্ধ করুন বিনীত গোয়েল, রাজীব কুমার, নয়তো এর ফল ভোগ করতে হবে। শুনুন শুভেন্দু অধিকারীর কথা। কলেজ স্কয়ারে জল কামান মারছেন, বহু লোক ইনজুর হয়েছে, সাঁতরাগাছিতে গ্যাস ফাটাচ্ছেন, বন্ধ করুন অত্যাচার, নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করবো আমরা। আমি হাওড়া যাচ্ছি, আমার হাওড়া রেল স্টেশনে রেলের ওয়েটিং রুমে আমি ওয়েট করবো। যেভাবে ব্যারিকেড করা হয়েছে, আপনি কি হাওড়া ঢুকতে পারবেন, নদী পেরোতে পারবেন? না, আমার রুট দেওয়া আছে, আমি বেলুড় রাস্তা দিয়ে যাব, আমি ল অ্যাভয়েড কিন্তু। আর যেহেতু ছাত্র সমাজ স্টেট লেভেলের পলিটিক্যাল লিডারদের মিছিলে থাকতে না বলেছে, তাই পিছন থেকে ওদের সাপোর্ট দিচ্ছে। কার্ডটা ঝালাই করে দেওয়া হচ্ছে, লোয়ার ভয়ঙ্কর করেছে, 4-5 কোটি টাকা আছে তো করেছে, ভয় পেয়েছে বলে চোরের মতো পিছনে দরজা দিয়ে ঢুকেছেন। এখন যা করছেন বন্ধ করুন বিনীত গোয়েল, রাজীব কুমার, নইলে कॉन्सिक्वेंस। पुलिस नहीं होने से खेला बंद हो सकता है, मगर कितना पुलिस देके गड्ढे। अरे पूरा प्रदेश में 50-60 हजार पुलिस ये लोग आज फील्ड में उतरा। यहाँ 6000 पुलिस कलकत्ता पुलिस का, वहाँ 7 से 8 हजार पुलिस। लोग बैम्बो, nothing else. They are using tear gas in. एके नामाओ। What is going on? ছাত্র সমাজের এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার কাণ্ড। এই অভিযানের আশঙ্কায়, অশান্তির আশঙ্কা করে নবান্ন চত্বর এবং নবান্নগামী হেস্টিংস সহ বেশ কয়েকটি পয়েন্টে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়। এরই মধ্যে নবান্ন অভিযানে আসা 4 স্বেচ্ছাসেবক সোমবার মাঝরাতে হাওড়া স্টেশন থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে মমতার পুলিশ তাদেরকে আটকে রেখেছে। অন্যদিকে তার পাল্টা কুণাল ঘোষ তিনি পোস্ট করেন যে তথাকথিত ছাত্র সমাজের নবান্ন চলকে কেন্দ্র করে সকাল থেকে উস্কানিমূলক পোস্ট করছেন বিজেপি নেতারা। একই সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিনীত গোয়েলকেও রীতিমতন হুঙ্কার দিয়েছেন, বলেছেন যে এই সমস্ত কিছু বন্ধ না করলে পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। শুভেন্দু অধিকারী এই নিয়ে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের আরো একবার। কাউকে মারলে অবরোধ, আর যাদের যাদের অ্যারেস্ট করেছে ওটা রাজ্য জুড়ে এখনো পর্যন্ত 100-র বেশি অ্যারেস্ট হয়েছে। 100-র বেশি অ্যারেস্ট হয়েছে, প্রায় 200-র বেশি বাস ছোট গাড়িকে আটকে রেখেছে বিভিন্ন পয়েন্টে। আমরা সকলকে বেল করাবো এবং সমস্ত লিগ্যাল এক্সপেন্সেস, সমস্ত লিগ্যাল লয়ার অ্যাপয়েন্টমেন্ট সব আমরা করব। এবং প্রথম প্রায়োরিটি আমরা দিয়েছি এই 4 জন ছেলে যখন আর হাওড়া স্টেশনে রাতে 5000 লোক এসে গেছে, তাদেরকে ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন করছিল, এদেরকে অ্যারেস্ট করেছে। আমরা এদের ফ্যামিলিকে খবর দিয়েছিলাম, পুলিশ খবর দেয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।